বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি হবিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে নবীগঞ্জ পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। আমাদের সহকর্মী সনি আহমেদ চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি হবিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে নবীগঞ্জ পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কে MS মার্কেটে নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে নবীগঞ্জ পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়, নুরুল আমিন, পৌর বিএনপির প্রথম সদস্য আনোয়ার হোসেন মিটু, আলাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাদিকুর রহমান সাদিক, উপজেলা বিএনপির সদস্য শাহ মুস্তাকিন, পৌর বিএনপি নেতা সোহায়েদ আহমেদ চৌধুরী জুয়েল, হুসাইন আহমেদ, বড়বাখুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদ আহমেদ তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান অলি সহ আরো অনেকেই। ইফতার ও দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ববর্তী দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। আমরা দৃঢ় বিশ্বাস করি আমাদের নেতা তারুণের অহংকার তারেক রহমান সাহেব যদি আমাদের নবীগঞ্জ বাহুবলের এই সিটে আমাদের নেতা শাহ মোজাম্মেল নান্টুকে মনোনয়ন দেন, আমরা ইনশাল্লাহ আগামীতে এই নির্বাচনে, বিএনপির নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই সিটটা তারেক রহমানকে উপহার দেব, সেই দৃঢ় প্রত্যয় রাখছি। এই ২৪ পর্যন্ত যারা জীবন দিয়ে এদেশের গণতন্ত্র রক্ষা করার সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়া যিনি দ্বারা বাংলাদেশের বারবার বুলন্টিত গণতন্ত্র আবার পুনরুদ্ধার হয়েছে, সেই বাংলার মা আমাদের বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে, তার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে আসলে এই মুহূর্তে আর বক্তব্য দেওয়া সম্ভব নয়, কারণ ইফতারে আরও অল্প সময় বাকি এবং আমাদের অনেক নেতাই ছিলেন, অনেকের কথাই বলার ছিল, কিন্তু আমরা আসলে সময়ের কারণে করতে পারি নাই। সেই জন্য আমি আমার বক্তব্য সংক্ষেপ করব। শুধু এইটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করে দিতে চাই। আমরা আজকে 17 বৎসর যে স্বৈরাচারিণীর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেই স্বৈরাচারিণীকে হঠাৎ আমরা যারা জেল জুলুম মামলার আমরা আসামি হয়ে আমরা অত্যাচারিত হয়েছিলাম, আজকে তাদেরকে দেখা যায় যারা আওয়ামী সন্ত্রাসীদের সাথে হাতাত করে ব্যবসা বাণিজ্য এবং সমস্ত সুযোগ সুবিধা যারা বুক করেছিলেন, আজকে তারা মাঠে সরগরম। আজকে তারা লাখ লক্ষ টাকা খরচ করে দেখা যায় মানুষকে তারা বুঝাতে চেয়েছেন তারাই বিএনপি করেন। এটা এখনো বুকার রাজ্যে আমরা বাস করি নাই। আমরা বিশ্বাস করি শাহ মোজাম্মেল নান্টু আমাদের এই নবীগঞ্জ বাহুবলের আগামী দিনের কাণ্ডারি। ইনশাল্লাহ তিনি আন্তর্জাতিকভাবে শিকাগো শহরে যেভাবে জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত করেছেন জিয়া ওয়ে, যার এই স্বৈরাচারিণী বাংলাদেশ সরকারের স্বৈরাচারিণী হাসিনা সরকার সরাসরি বিরোধিতা করেও মামলা মোকদ্দমা করে যে রাস্তাকে সরাতে পারে নাই, যে রাস্তাকে জিয়াউর রহমানের নাম থেকে মুছে দিতে পারে নাই, সেই মোয়াজ্জেম মান্টুর আমরা আশা করি যদি তাকে নবীগঞ্জ বাহুবলের এই আসন দেওয়া হয়, ইনশাল্লাহ নবীগঞ্জের মানুষ, বাহুবলের মানুষ তা মূল্যায়ন করবে। সনি আহমেদ চৌধুরী, NTV নিউজ।